পুকুর ভরাট নিয়ে প্রায় দিনই অভিযোগ আসে। এএমসির কাছ থেকেও অভিযোগ এসছে, চন্দননগর থেকেও অভিযোগ এসছে এবং আজকে কেএমসি থেকেও অভিযোগ এলো। আমার দপ্তরের কেএমসি থেকে সমস্ত আধিকারিকরা ছিলেন এবং তারা কমিশনার ম্যাডাম ছিলেন, আমার প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এবং আমার যিনি দেখছেন পুরো আইটিটা শান্তনু নাহা উনিও ছিলেন। আমরা টোটাল আমাদের কাছে ডেটা রয়েছে, কার কার ফোন এসছে কী বিষয়। আমরা পুরো সোমবার থেকে লোক পাঠাবো। 15 days নোটিশ দিচ্ছি, যে আমরা গিয়ে দেখব, পুকুর বুঝিয়ে যদি করা হয়েছে তাহলে সেই মতো তাকে এ করা হবে। কম আমরা একবারে কেস করব, এখানে কোনো ছাড় নেই আমাদের, এখানে কোনো রকম ছাড় নেই। পুকুর বোঝানো স্পেশাল ড্রাইভ নয়, ড্রাইভের মধ্যেই রয়েছে। পুকুর বোঝানো ইলিগাল বিল্ডিং হবে না, করা যাবে না। রাজীব বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার কেরিয়ার নষ্ট করে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি হারমাতদের নিয়ে এসেছেন সামনে। শুভেন্দু অধিকারীও তাকে জায়গা করে দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর সাথে এরকম করা হচ্ছিল। এটা কি বিলম্বিত বোধোদয় পরে রিয়েলাইজ করছে? সবারই তো বিলম্বিত বোধোদয় হচ্ছে। আজকে এত বছর ধরে, 15 বছর ধরে, স্পেশালি এই রাজীব বাবু চার্টার প্লেনে করে গেলেন। কেন গেলেন বলুন তো? গেলেন কেন? থাকতে তো পারতেন ওই টিএমসি দলে। আপনি সুবিধে নেবার জন্য আমাদের মাননীয় গৃহমন্ত্রীর কাছে চার্টার ফ্লাইটে গেলেন, টিকিটটা নিলেন, যেই হেরে গেলেন উনি চলে গেলেন। আপনাদের একবারও মনে হয় না যে মানুষ আপনাদের কী চোখে দেখবে? বা আপনার বাড়িতে গিয়ে আপনার সন্তান বা আপনার যারা পরিবার পরিজন রয়েছে তাদেরকে জবাব দিতে পারেন? এইভাবে কয়েক মাস বাদ দল বদলি করেন। কি জানি, আমি তো এদেরকে সুবিধাবাদী বলি, ওনারা কি বলবেন আমি জানি না। চিকেন স্নেক এবং আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার, আমাদের সুরক্ষা আমাদের প্রায়োরিটি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ম্যানিফেস্টোতে রাখা হয়েছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সেটাকে পাশ করেন এবং প্রতি ক্যাবিনেট মিটিংয়েই কিছু না কিছু জমি বিএসএফকে দেওয়া হচ্ছে। চিকেন স্নেক একটা প্রচণ্ড একটা স্ট্র্যাটেজিক পজিশন। সুতরাং এটা শুধু বাংলার 10 কোটি 11 কোটি মানুষের কথা নয়, এটা সম্পূর্ণ 140 কোটি ভারতবর্ষের মানুষের সুরক্ষার ব্যাপার। আজকে পটলের দাম বাড়লো না, তেলের দাম বাড়লো না, কি হলো, চাকরি পেলো সব পরের কথা। কিন্তু আজকে যদি ইউক্রেনের মতো যুদ্ধ লাগে, ইরানের মতো যুদ্ধ লাগে, ভাবতে পারছেন কোথায় থাকবো আমরা? কোথায় পটলের দাম, কোথায় তেলের দাম যাবে? তাই প্রায়োরিটি আমাদের কাছে মানুষের সুরক্ষা। একাধিক পুরসভা, অধিকাংশ পুরসভায় আপনাদের সাবসিডি দিয়ে গভর্নমেন্টের টাকা দিয়ে তারপরে সেটা চালাবে। অথচ অন্যদিকে যে প্রপার্টি ট্যাক্স না বাড়িয়েও সেটা দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে, সেগুলো তোলা হয়। তাহলে স্কর না বাড়িয়েও প্রপার্টি ট্যাক্স তোলার জন্য কোনো রকম কিছু শুধু প্রপার্টি ট্যাক্স নয়, যেখান থেকে আমাদের রেভিনিউ আসার কথা, যেমন আমাদের বিভিন্ন কমিউনিটি সেন্টার রয়েছে, যেখানে কমিউনিটি হল রয়েছে, যেখানে আমাদের বাস স্টপ রয়েছে, আমাদের হোর্ডিং রয়েছে, আমাদের আজকে প্ল্যান স্যাংশন যে হচ্ছে, বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো সব অফলাইনে করে গেছিলো, বিভিন্ন জায়গায় এখনও অফলাইনে হচ্ছে। পুরো সিস্টেমটাকে আমরা অনলাইনের মধ্যে আনতে চেষ্টা করছি। এভরিথিং উইল বি অনলাইন, অনলাইন ছাড়া কিছু করাই যাবে না। আর রেভিনিউ লিকেজ তো আগে বন্ধ করব, তারপর তো রেভিনিউ ঢোকাবো। আগে তো লিকেজটা বন্ধ করি। সুতরাং এটা আমাদের কাছে ভীষণ প্রায়োরিটি। আমরা টিসিএসের সাথে কথা বলে আমরা এটা করার কথা ভাবছি, যাতে এক সিস্টেমের মধ্যে একটা ড্যাশবোর্ডে আমরা যাতে পুরো মানে রাজ্যের ইউএলবির পুরো হিসেব নিকেশটা দেখতে পারি একটা গ্লান্স, এটা আমরা চাইছি। অনলাইনে করতে হবে। কমিউনিটি হল ভাড়া দিয়েছে, রসিদে অফলাইনে একটা লিখছে, একটা পকেটে ঢোকাচ্ছে, এই তো হয়েছে। চাবিগুলো থাকে তাদের আগের সরকারের নেতাদের হাতে। টেন্ডার হয়েছে অফলাইন।
একটা রাস্তাতে 6বার টেন্ডার করেছে। অমৃতের প্রকল্প 6বার টেন্ডার হয়েছে একটা রাস্তায়। একজন পাইপ বসাবে, একজন পাইপ কিনবে, একজন পাইপ বসাবে, একজন তারপরে খোঁড়াখুড়িটা, যেটা খোঁড়াখুড়ি হবে সেটা খোঁড়াখুড়িটা করবে, আবার আরেকজন খোঁড়াখুড়িটাকে ঠিক করবে। যতবার টেন্ডার হবে ততবার তো পকেটে ঢুকবে। তাই বুঝতে পারছেন যে কিভাবে বাংলার মানুষের টাকা কিভাবে আগের সরকার ৯/৬ করেছে, কিভাবে বোকা বানিয়েছে আমাদের, ভেবে দেখুন একবার।